ধোঁকামশাইতে আপনাকে স্বাগতম। আমি শুভ্র ফারহান। আজকে আপনাদেরকে পড়ে শোনাব মুসলমানের হাসি থেকে নেয়া গল্প গুরুর শিক্ষা। শুরু হচ্ছে গুরুর শিক্ষা। হজরত সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর সময় দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন। তিনি এমন এক চর্চা করেছিলেন যে রোগের উপর দৃষ্টি নিবদ্ধ করলে তার রোগ দূর হয়ে যেত। একবার হজরত সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহের রোগ হল। তিনি কখনো কখনো বেহুশ হয়ে পড়তেন। হুঁশ হওয়ার পর খাদেমগণ একবার আবেদন করলেন যে যদি অনুমতি দেন তবে অমক সাধুর নিকট হজরতের খাট ঘাড়ে তুলে নিয়ে যাব। সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করতে পারে। হজরত বললেন, সাবধান, এরূপ করিও না, তাহলে জনগণের আকীদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পীরের প্রতি ভক্তবৃন্দের ভালোবাসা হয়ে থাকে এশক পর্যায়ের। হজরত যখন আবার বেহুশ হয়ে পড়লেন, তখন ভক্তবৃন্দ এত হতাশ হয়ে পড়লেন যে হজরতের খাট ঘাড়ে তুলে নিয়ে সাধুর বাড়িতে উপস্থিত করলেন এবং ভাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় ক্ষমা চেয়ে এর মীমাংসা করে নেওয়া যাবে। সাধু দেখলেন এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছে। হঠাৎ তিনি সব কাজ ফেলে রেখে ছুটে গেলেন হজরতের খাটের কাছে এবং তাকাতেই এমনভাবে সুস্থ হয়ে গেল যে হজরত একেবারে উঠে বসলেন। মনে হলো যেন তার কোনো রোগই ছিল না। তিনি দেখলেন যে এটা সাধুর বাড়ি। বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে। তাই কাউকে কিছু বললেন না, বরং তিনি সেই সাধুকে প্রশ্ন করলেন, তোমার মধ্যে এ শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে? কোন আমলের দ্বারা এ যোগ্যতা তুমি অর্জন করেছ? বলো দেখি। সাধু আরজ করলেন, আমার মধ্যে শুধু একটি বস্তু রয়েছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিলেন। আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন, সবসময় আত্মার বিরুদ্ধে চলিও। অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় না সেই কাজটি করিও, আর যেটা করতে চায় সেটা করিও না। এই একটিমাত্র অভ্যাসের দ্বারা আমার আত্মার মধ্যে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার দ্বারা আমি তাসাররুফ করে রোগ দূর করে দেই। এ কথা শ্রবণ করে হজরত সুলতানজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি, তোমার কি মুসলমান হতে মন চায় না? সাধু বললেন, না, সেটা চায় না। হজরত বললেন, তাহলে তোমার গুরুর শিক্ষার উপর আমল হয় কোথায়? সাধু চিন্তায় পড়ে গেল। এদিকে হজরত উপকারের পরিবর্তে উপকারের চিন্তায় দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, সে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার দেহের রোগ দূর করেছে, আমি তার রুহানি রোগ কুফরি দূর করতে চাই, তুমি সাহায্য করো। সাধু আর ঠিক থাকতে পারলেন না। একটি ঘূর্ণিঝড় হয়ে গেল তার আত্মায়। সে হঠাৎ বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই উপকারের পরিবর্তে উপকার বাস্তবায়িত হল। সাধু মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। এতক্ষণ শুনছিলেন মুসলমানের হাসি থেকে নেয়া গল্প গুরুর শিক্ষা। আমি শুভ্র ফারহান ধোঁকামশাই থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।